অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায় আমাদের। তার জন্য আমাদের রাজ্য সভাপতি সেই বার্তাও দিয়েছেন যে আমাদের মুখ থেকে যদি কোনো ধরনের এই ধরনের বাক্য বেরিয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা পাই। গেরুয়া শিবির এবার যথেষ্ট আত্মবিশ্বাসী। 2 দফার ভোটের পর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে এবং গণনার পর টিম বিজেপি এবার একেবারে প্রস্তুত রয়েছে, এমনটাই সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে পদ্ম শিবির এই দাবি করছে, আমরা একটু জানার চেষ্টা করব। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, আত্মবিশ্বাসের যথেষ্ট অঙ্ক রয়েছে এবং আত্মবিশ্বাস কোনো রাজনৈতিক দল কোনো কারণ ছাড়া দেখান সবসময় সেটা কিন্তু সত্যি নয়। স্নায়ুযুদ্ধ তো রয়েছেই, কিন্তু স্নায়ুযুদ্ধের পেছনে এই সত্যিটাও রয়েছে যে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 27 তারিখ পর্যন্ত তিনি পড়েছিলেন লাগাতার। তিনি তার কর্মসূচি তিনি জারি রেখেছিলেন, বৈঠক করেছেন, জনসভা করেছেন, রোড শো করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার 3 দফায় তার রোড শো হয়েছে, তার জনসভা হয়েছে। এর পাশাপাশি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়কে তারা সামনে রেখেছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার আর কোনো রকম ভুল করতে চায়নি পদ্ম শিবির। সেখানে স্থানীয় নেতৃত্ব, বাঙালি নেতৃত্ব, গায়ক, নায়ক, অভিনেতা, অধ্যাপক, সমাজের সমস্ত স্তরের মানুষ এবং সর্বোপরি যারা বিজেপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সেই সমস্ত ব্যক্তিকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ছোট ছোট জনসভার সংখ্যা, সেই সংখ্যার ফিগার যদি শোনো তবে অবাক হয়ে যেতে হবে। ছোট জনসভা প্রায় 12 লক্ষের কাছাকাছি বিজেপি করে ফেলেছিল এবং অন্য জায়গায় 1,25,000-এরও বেশি তারা ঘরোয়া বৈঠক করেছেন, 610টিরও বেশি তারা পৃথক কর্মসূচি নিয়েছেন। একাধিকভাবে পুঙ্খানুপুঙ্খ যে রিপোর্ট, সেই রিপোর্টে প্রচার কৌশলে বহুমাত্রিকতা এবং নিবিড় জনসংযোগ, এবং সেই নিবিড় জনসংযোগে যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর না থাকে, কেউ কোনো রকম অসংবেদনশীল কথা না পড়ে, সেদিকে নজর রাখা হচ্ছে। সুকান্ত মজুমদার কি বলছেন এই রিপোর্ট নিয়ে একবার শোনাই। আমরা প্রার্থী বাছাই থেকে শুরু করে সব জায়গাতেই এবার চেষ্টা করেছি যে নিচের তলার কর্মী, তাদের মত, তাদের বিভিন্ন সামাজিক সংস্থা তাদের মত নেওয়া, এই সমস্ত কিছু, এমনকি ম্যানিফেস্টো যেটাকে আমরা ভরসাপত্র বলছি, সেই ক্ষেত্রেও তাই। আমরা কি 100% করতে পেরেছি? 100% হয় না, কোনো জায়গাতে হয় না, রাজনীতিতে তো সম্ভবই নয়, কারণ এখানে ব্যক্তিকে চয়েস করতে হয়, একজনকে বাছতে হয়, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায় আমাদের। তার জন্য আমাদের রাজ্য সভাপতি সেই বার্তাও দিয়েছেন যে আমাদের মুখ থেকে যদি কোনো ধরনের এই ধরনের বাক্য বেরিয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দেখুন, এটা বিজেপির স্টাইল অফ ডুইং পলিটিক্স। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই বয়সে 3-3টে 4-4টে সভা পরপর করেছেন, রোড শো করেছেন, ভাবা যায় না। তার সাথে মাননীয় অমিত শাহজি প্রায় 14-15 দিন, উনি 15 দিন থাকলেন এখানে, বিভিন্ন জায়গায় রাত্রিবাস করেছেন, রাত্রিবেলা পার্টির নেতাদের সাথে কথা বলেছেন। এটা একটা, আমি বলবো যে সবাই মিলে টিম ওয়ার্ক যাকে বলে না, এই টিম ওয়ার্ক, দ্য ক্রেডিট গোজ টু টিম অ্যান্ড অবভিয়াসলি টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি নরেন্দ্র মোদীজি। সুকান্তবাবুর সাথে কালকেও কথা হচ্ছিল। সুকান্তবাবু কালকে পর্যন্ত কনফিডেন্ট ছিলেন যে না, তৃণমূলই ক্ষমতায় আসবে, কিন্তু তারপর বিজেপির এই কনফিডেন্ট, কালকে স্ট্রং রুমের ওই ঘটনা, কি মনে হচ্ছে সুকান্তবাবু, এখনো বিজেপির এটা ওভার কনফিডেন্স? না, দেখো, বিজেপি কিন্তু বরাবর কিন্তু প্রচারে একটা মানে অন্যরকম অভিনবত্ব থাকে। তুমি প্রমোদ মহাজনের কথা মনে আছে, প্রমোদ মহাজন ভারত উদ্ধারের কথা বলেছিলেন। আমি একইভাবে বলতে চাইছি যে এবারকার যে ভোট কৌশলী যে আচরণটা, সেটা কিন্তু একদম বদলে গেছে। বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ, মানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাহ যেভাবে তারা পশ্চিমবঙ্গে এসছেন, যেভাবে সভা করেছেন, আলু চাষিদের কথা বলেছেন, আলু চাষিদের কিভাবে সহযোগিতা করবে সেটার প্রসঙ্গ তুলেছেন, এখানকার পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলেছেন, এবং আর সবচেয়ে বড় কথা সবকা সাথ সবকা বিকাশ। আমি বলছি যে এখনো কি মনে হচ্ছে যে 50-50 না তৃণমূলই? না, আমি আবারও এই একই জায়গায় থাকবো যে তৃণমূল কিন্তু ম্যাজিক ফিগার পাবে এবং তার থেকে বেশি। আচ্ছা, আমার সুকান্তবাবুর সাথে কথা হতেই থাকবে, সঙ্গে থাকুন। তৃণমূলের তরফে কি বক্তব্য শোনাই? নিজের টার্গেট কমায়, গতবার 200 পার বলেছিল, এবার নিজেরাই বলছে 170।
তো গত 200 থেকে যারা 170 যাবে, 200 পারের কথা বলে তারা 77 পেয়েছিল, তো 170 বললে তারা কত পাবে বুঝে দেখুন। তৃণমূল গতবার 213 পেয়েছিল, এবার তৃণমূল বলেই দিয়েছে আমরা 230 থেকে শুরু করছি। আত্মবিশ্বাসটা কার আছে বাংলার মানুষ জানে, ওই জন্য তো ইভিএম চুরি করতে গেছিল কালকে, হাতে নাতে ধরা পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।